নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে মাটন পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে হাফ কিলো খাসির মাংস নিয়েছি। এখন আমি একটা সিদ্ধ করতে দেব। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর প্লিজ আমার পাশে থাকবেন। মাটন পোস্ত কেমন করে করছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমি খাসির মাংস সিদ্ধর জন্য এখানে কড়াইয়ে জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো খাসির মাংস দিয়ে দেব। আমি খাসির মাংস জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে বেশি নুন দেবো না, সামান্য নুন দেবো একটু, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি খাসির মাংস ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা আমি কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আমি মাটন পোস্তর জন্য নিয়েছি এখানে পোস্ত বাটা, রসুন বাটা, আদা বাটা, ছেঁড়া কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে টমেটো সস, এখানে নিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, আর এখানে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা আর সরষের তেল। বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমি কেমন করে রান্না করছি মাটন পোস্ত, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তাই গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। আমি ফোড়নে দিব শুকনো লঙ্কা, আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, অল্প করে ছিঁড়ে দেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, হালকা আছে, আমি অল্প আছে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা, আর একটু মশলা কষে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো কুচি। আমি টমেটো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু নুন দেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভালো করে মশলা কষে নেব। আমি টমেটো সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। চাপা তুলে নেব। এখন দিয়ে দেবো এখানে টমেটো সস দিয়ে দেবো।
একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। আমি মাঝখানটা এখানে ফাঁকা করে এখানে চিনি দিয়ে দেবো কালারের জন্য। আমার এমনিতেই কালার এসেছে। এখন দিয়ে দেবো চিনি, কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো। আমি চিনি নাড়াচাড়া করবো না, একটু পুড়ে গিয়ে তারপর আমি নাড়বো। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দেবো। এখানে ঝোল দিব না, কিন্তু ঝোল আমি পরে দেবো। ঝোল ছাড়া আমি দেবো মাংস। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরে আমি টমেটো দেওয়ার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেবো পুরো নুনটা। আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো। আমি দিয়ে দিব চাপা। চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। আমি চাপা তুলে নেব। এখন দিয়ে দেবো পোস্ত বাটা। আমি আর একটু ভালো করে কষে নেব, যেন পোস্তর কাঁচা গন্ধ না থাকে। ভালো করে কষে নেব আর একটু। এখন দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা। আমার মাংস কষানো হয়ে গেছে। আমি সিদ্ধ করে ঝোলটা রেখেছিলাম, এখানে দিয়ে দেবো। আর একটু ঝোল আমি দিয়ে দেবো। আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আবার 2 মিনিট পর চাপা তুলে নিব। দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে, মাটন পোস্ত। আপনারাও খাসির মাংস এরকম করে বাড়িতে পোস্ত দিয়ে রান্না করে খাবেন। বন্ধুরা আমি এখন খেতে দিব। হবে এইটুক, ধরো এইটুক। কাটে দাও। এটা দিলাম। আর একটা কাটা দিলাম। কেন মনে খাও, তোমরা খাও, ভাত খাওছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, ভালো খাচ্ছ না?
বন্ধুরা খাচ্ছে আমার মেয়ে তো হাড় খায়, হাড় খাচ্ছে। প্রীতি তুই খা। প্রীতি ভালো লাগে? ভালো নেবে বাবা। বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা করে দাও মা। টাটা, তুই টাটা দে। ধন্যবাদ।